অত্যন্ত আনন্দের বিষয়, দুই হারাম মক্কা এবং মদিনায়। রমাদান কারীমের শেষ দশকের প্রতিটি রাত একটু না ঘুমিয়ে সারা রাত জেগে থাকা এবং জেগে ইবাদতবন্দি করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। আমরা যারা কর্মজীবী এবং নানা কারণে আমাদের সারা রাত জেগে ইবাদতবন্দি করার সুযোগ হয়ে ওঠে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে কিছু কিছু ছোট ছোট আমল রয়েছে যে আমলগুলো করার মাধ্যমে সারা রাত জেগে ইবাদতবন্দি করার সওয়াব আমরা পেতে পারি। সেরকম কিছু আমল আজ আমরা শেয়ার করতে চাই। তোমাদের প্রথম আমলটি হলো এশা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। তুমি যখন ক্ষুধার্ত থাকো রোজা রেখে, তোমার সামনে খাবার থাকে তবুও তুমি খাও না, তোমার যখন পিপাসা লাগে তোমার সামনে পানি আছে তারপরও তুমি খাও না, এমনকি মানুষের সামনেও মানুষ রোজা রেখে খায় না, আবার মানুষের চোখের আড়াল হলেও রোজা রেখে কেউ চুরি করে খায়। পিচি পোলাপান তো খাইতে পারে, তাও খায় না মনে হয়, পোলাপানও খায় না, তাই না? যে লোকটা সবার সাথে চিটারি বাটপারি করে, কথায় কথায় মিথ্যা কথা বলে, সেই লোকটাও যদি রোজা রাখে তো দেখবেন কষ্ট হয়। রুমে একা একা আছে, কেউ নাই, তারপর সে কি লুকায় পানি খায়? খায় না। কেন খায় না? কারণ যেই আল্লাহর জন্য রোজা রাখছে এই রুমে কেউ না দেখলে কি হবে, সে আল্লাহ দেখেন। তো রোজা আমাদেরকে বলে, ও রোজাদার, ও আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহর ভয়ে রোজা রেখে পানিটা খাচ্ছ না, তোমার পিপাসা আছে, খাবারটা নিচ্ছ না, তোমার ক্ষুধা আছে, তারপরও কেউ দেখতেছে না, সিসি ক্যামেরাও নাই, রুমে দরজাও আটকানো, ফ্রিজে খাবার আছে, ঠান্ডা পানি আছে, সবকিছু আছে, ক্ষুধা তৃষ্ণাও আছে, তারপরও তুমি খাচ্ছ না, পান করতেছ না, কেউ দেখছে না, তারপরও তুমি করতেছো না কেন? তোমার বিবেককে জিজ্ঞাসা করো। কারণ তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে নিষেধ করেছেন খেতে, সেজন্য খাচ্ছ না। তো তুমি যখন মোবাইলে হারাম জিনিস দেখো, তুমি যখন কারোর হক নষ্ট করো, তুমি যখন কারোর ক্ষতি করো, তুমি যখন একটা গালিগালাজ করো, তুমি যখন কারোর পিছনে সমালোচনা করো, তুমি যখন নামাজ পড়ো না, তুমি যখন গুনাহের কাজ করো, তুমি যখন খারাপ কাজ করো, তখন তোমার বিবেক কেন জাগে না? তোমার আল্লাহ তো সেটাও দেখতেছেন, আল্লাহ তো সেগুলোও নিষেধ করেছেন। যে আল্লাহর নির্দেশ মানার কারণে তুমি রমজান মাসে রোজা রেখে ক্ষুধার্ত পিপাসার্ত থাকার পরেও মানুষ না দেখলেও পানাহার করো না, তাহলে সেখানে মানুষ না দেখলে চুরি করে মোবাইলে হারাম জিনিস দেখা, হারাম কাজ করা, এগুলো তুমি কিভাবে করো? আমাদের রোজা আমাদেরকে এই কথাটা সারাদিন বলতে থাকে। তাই মুমিন বান্দাবান্দি এই মাসের পুরো কর্মসূচি পালন করবে, এতে কোনো ঘাটতি করবে না। অনেকের মনে আছে যে আমি তো অনেক গুনাহ করেছি, আমার ডাককে আল্লাহ শুনবে, আছে না? আমি আসলে ছোট মানুষ, আমার গুরুত্ব আল্লাহর নিকট কতটুকু? আমি অনেক মিথ্যা বলেছি, চুরি করেছি, জিনা করেছি, মানুষের থেকে বাড়াবাড়ি করেছি, আমার ডাককে আল্লাহ শুনবে, এরকম একটা খটকা সৃষ্টি করে শয়তান, ঠিক কিনা কোন? যে কারণে সে রাতে ডাকতে চায় না, যে আমার তো অনেক অপরাধ, ডাকে লাভ কি, আল্লাহ আমার কথা শুনবেও না, আমাকে ক্ষমাও করে দিবে না। সম্মানিত উপস্থিতি, এই নিরাশ হওয়া কি ঠিক? এই নিরাশ হওয়া যাবে না। আপনি আল্লাহর বান্দা, সৃষ্টির সিরাজিক আশরাফুল মাখলুকাত, আপনার ভালো মন্দের সমস্ত হিসাব আল্লাহ পাক গ্রহণ করবে। আপনার কোনো ভালো কর্ম আল্লাহ আপনার আমলনামা থেকে মুছিয়ে দিবে না। এজন্য আপনি এই মাসে সাদাকা হলেও, সাদাকা যেমন দান সাদাকার মাধ্যমে, রাত্রি জাগরণের মাধ্যমে, সত্য কথা বলার মাধ্যমে, নফল সালাত আদায়ের মাধ্যমে, নফল ফরজ সিয়াম পালনের মাধ্যমে আপনি এই মাসে আল্লাহর নিকট ক্ষমা চেয়ে নেবেন। আমরা দ্বন্দ্ব কলহ যেন না করি। 8 রাকাত, 3 রাকাত, 11 রাকাত তারাবির মধ্যে রাতের একটা বিশেষ অংশ আপনি ব্যয় করবেন, জীবনের সমস্ত ভক্তি রস আল্লাহর দরবারে নিংড়ে দিবেন, আল্লাহ পাক আপনার প্রার্থনা কবুল করবে। অত্যন্ত আনন্দের বিষয়, 2 হারাম মক্কা এবং মদিনায় এখন 10 রাকাত তারাবি চালু হয়েছে, 1 রাকাত বেঁচে, তাহলে কয় রাকাত হলো? 11 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত করতেন। এই হাদিসটির আমল চালু হয়ে গেছে, যা শুনে এদেশের অনেক আলেম ওলামা নামে খ্যাত, বিশেষ করে আমাদের বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব সহ সবাই বিগে গেছে। তাদের এই সালাতের প্রতিবাদ শুরু হয়ে গেছে। দেখেন সোশ্যাল মিডিয়ায় আপনি দেখবেন, আসলে হাদিসের আমল করেছে, তাই আগে থেকেই তাদের হাদিসের আমল ছিল। এই ক্ষেত্রে যেটাই হোক না কেন সেটা আমি বলবো না, তবে তারা হাদিস গবেষণা করে হাদিসের শুদ্ধতা মানতে গিয়ে তারা এটি চালু করেছেন। ওখানে একসময় 4 মাযহাবের 4 মুসাল্লা কায়েম ছিল, তাই না? যা 1343 হিজরি পর্যন্ত চালু ছিল। পরবর্তীতে তো ওটা উঠিয়ে দেওয়া হয়েছে, যা রাসূলের যুগে ছিল না, এখন কেন চলবে? ঠিক তারাবিটাও তাই, রাসূলের যুগে এটা ছিল, আমরা কেন এত করব? সম্মানিত উপস্থিতি, এদেশের বড় বড় আলেম সহ আব্দুল মালিক সাহেব বলছে যে আসলে করোনার সময় সালাত সংক্ষিপ্ত করার ব্যাপারে তাদের একটা নির্দেশ ছিল, তাই সেই করোনার সময় তারা কম করে পড়তো, সেই কমের প্রচলন এখনো তারা চালু রেখেছে। নাউযুবিল্লাহ করে, যেটা ওদের উদ্দেশ্য নয়। মক্কা মদিনার আলেম কম বোঝে নাকি? ওরা যারা আছে তারা সঠিক পথে আছে।